এখন শুরু হয়েছে বিশ্বকাপ, ফুটবল ওয়ার্ল্ড কাপ শুরু হবে। আমাদের এলাকায় এক ছেলে বাস এলে সেই প্রখ্যাত, কিরে কি হয়েছে? কয়েকজন আমি ব্রাজিল, বাবার ব্রাজিল, বাম কি ব্রাজিল, তুমি কি? আমি আর্জেন্টিনা, ছেলে আর্জেন্টিনা, বাবা ব্রাজিল, ঘর একটা এক করে কোথেকে লাগাবে? ছেলে বলে আমি লাগাবো, বাপ বলে আমি লাগবো। একবার হাঁটাহাঁটি শুরু হয়ে গেছে। আমি বললাম এই আর্জেন্টিনা কি আপনারা নেই? কয় না। ব্রাজিল? কয়েছে না। কেন এত আশে হয়ে গেছে? কোথায় লাগাইছো? নিজের টাকা দিয়ে কোথায় কিনে লাগাইছো? এমন আশিকি আসা জানে আছে। অথচ ব্রাজিল আর্জেন্টিনা ইসলামের বন্ধু নয়, এরা দুশমন। আর্জেন্টিনায় সমকামিতা বইল, জানেন আপনি? ব্রাজিলে আজান ছিল একদিন নিষিদ্ধ, এখন চালু। আজান ব্রাজিলে দিতে পারত না, ওপেন লিগে মুসলমানকেও দিতে পারত না। এখন যখন চালু হয়েছে, আর্জেন্টিনার সমকামিতা চালু। ছেলে ছেলেকে বিয়ে করতে পারবে না, ছেলে ছেলের সাথে মিলামেশা করতে পারবে। এমন দেশে বলেন আপনি আমি কেন চালু করি? আপনি মিষ্টির ভক্ত, আপনার বেশি শেয়ার করা বললো না, এটা করা যাবে না। একটা ছেলে একটা মেয়ে বিয়ে করবে, একটা মেয়ে একটা ছেলে বিয়ে করবে, এমন সমকামিতা আইন আমরা মানি না। যেই আপনার দেশি আর্জেন্টিনা তারকা এমন কথা বলে না, বন্ধু তুমি এমন তারকার বন্ধু হতে পারো না। সেই আপনার নেইমার ব্রাজিলের তারকা একবার বললো না আলহামদুলিল্লাহ মুসলমানরা নামাজ পড়বে আমরা পাহারা দেবো, এমন কথা বললো না। সেই ব্রাজিলের নেইমারের আপনি আসেন আমি পারেন না। আপনারা আমার জন্য নেইমার, ব্রাজিলের নেইমার, আর্জেন্টিনার মেসি, ওই আর্জেন্টিনা ব্রাজিল আপনারা আমার জন্য আদর্শ, আপনারা আমার জন্য আদর্শ। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার আদর্শ হওয়ার কথা ছিল। সেটা কিছু হলো নয় কিনা? নবীজি বুঝু নাই। আপনার আমার আদর্শ হওয়ার কথা ছিল মসজিদের ইমাম সাহেব, আপনার আমার আদর্শ হওয়ার কথা ছিল মসজিদের ওই খতিব সাহেব, আপনার আমার আদর্শ হওয়ার কথা ছিল মসজিদের একজন ভালো ব্যক্তিত্ব, যার মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত রাসূলের সুন্নাত তরিকায় জীবন চলে, সে আপনার আমার আদর্শ ছিল। কিন্তু আপনি আমি এমন মানুষকে আদর্শ বানাইছি যার 14 গোষ্ঠী জাহান্নামের বাসিন্দা। মনে রাখবেন, যার সাথে যার মহাব্বত তার সাথে তার, আরে ভাই বলেন না কেন, যার সাথে যার মহাব্বত তার সাথে তার। এই যেমন আমরা আসবো ভাই, আমাদের সাথে একটা মহাব্বত, আপনাদের সাথেও আছে, কিন্তু তার জন্য একটা আমাদের আন্ডারস্ট্যান্ডিং ভালো। কেন? আপনারা অথবা ভয় একটা ওলামা ইকরামদের সাথে বাকি সম্পর্ক করা দরকার। আল্লাহ বলে হাসিবু ওয়ালাল হাসিবিন দুনিয়া, যার সাথে যার মহাব্বত তার সাথে তার কিয়ামত। ভালো মানুষের সাথে যদি মহাব্বত হয় কিয়ামতের ময়দানে আল্লাহ ওই ভালো মানুষটার সাথে তাকেও জান্নাতের মেহমান বানাবে। আরে ভাই বলেন না সুবহানাল্লাহ। কি খবর কি আপনারা কি পদে টানাইছেন নাকি? মানুষ কত রকমের তার ফিরে কুরবানির গরুর নাম দিছে মেসি, কুরবানির গরুর নাম দিছে নেইমার, কুরবানির গরুর নাম গুলাটা দেশের কিনা সেটা আপনার কি হয়েছিল? পররাষ্ট্রমন্ত্রী আবার বাংলাদেশে ওরা আবার ইয়ে খামারে রাখছে না, এটা কি করে যাবে না? হাজার হলো আমেরিকার প্রেসিডেন্ট দিছে গ্যাসিং কেমন ক্যান্সার অ্যাক্সিডেন্ট আল্লাহ আমাদের দিয়ে করুণা ওয়াটা ফেরাউনের মতো এগো মাথা তার মাথা ঢিলা গেছে। আলহামদুলিল্লাহ আল্লাহ ওটার দরবারে কারিমাকে শুকরিয়া দিয়ে বলে যে আল্লাহ আপনাকে আমাকে ভালোবাসা করে বায়ান করে ওইগুলো যে আশেপাশে নির্দেশে বায়ান সব জামা কবুল করেছে সে মহান করেন দরবারে কারিমাকে শুকরিয়া মোহাম্মতে সকলেই বলি আলহামদুলিল্লাহ। লাম করে দরবারে সালাম আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
সম্মানিত সুধী আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ হাল সর্ব অবস্থার ভাবে শুনিয়া যারা করে তারা হলো বুদ্ধিমান। রবের প্রশংসা আদায় করলে রব আমাদের নিয়ামত করায় দেয়। আল্লাহর কাছে আমাদের মর্যাদা বৃদ্ধি হয়ে যাবে। আল্লাহ গুনাহগারগুলো মাফ করে দেয়। আল্লাহ তাআলা বান্দাকে বড় কাছে টেনে নেয়। এজন্য বেশি বেশি রবের শুকরিয়া আদায় করুন। যারা আল্লাহকে মাফ করে মানে না, রবের শুকরিয়া আদায় করে না, তাদের পৃথিবীতে আসার কোনো অস্তিত্ব নাই। আছে কি? নাই। নমরুদ বলেন, ফিরআউন বলেন, এদের টাকার অভাব ছিল না, ক্ষমতার অভাব ছিল না, দাম্ভিকতার অভাব ছিল না। আজকে এদের নামের সঙ্গে নামও কেউ সন্তানের রাখে না। তাকে যদি আপনারা কেউ বলে 1 কোটি টাকা নেবো আপনার ছেলের নাম আপনি নমরুদ বা ফিরআউন রাখবেন না। কেন? ওরা এত খারাপ। পৃথিবীর বুকে ইতিহাসের পাতায় তাদের নাম কেমন পর্যন্ত লেখা থাকবে। এবং আল্লাহ তাদেরকে দিয়ে জাহান্নামের সূচনা করেছে। আল্লাহ নিজেই কিয়ামতের ময়দানে ওদেরকে দেখাবে, দেখো এরা জাহান্নামে, এরা আমি আল্লাহর লানত প্রাণাত বান্দা, এরা আমি আল্লাহর অস্বীকার শুরু করে নাই। এই জায়গায় শান্ত হয় নাই। আল্লাহর পয়গম্বর আগামী মুসা নবীরা যেন দুনিয়াতে না আসে সেই ষড়যন্ত্র তারা করেছিল। আল্লাহ বলেন, পৃথিবীর বেঈমানরা তোমরা কি মঙ্গল করো জানো না, তবে তোমাদের মঙ্গল চিন্তা চেতনা কৌশল যেখানে থেকে শেষ, আমি আল্লাহর চিন্তা চেতনা বিপদ মাত্র সেখান থেকে শুরু। আল্লাহ বলে তোদের চিন্তা চেতনা যেখান থেকে শেষ, সেখান থেকে আমি আল্লাহর চিন্তা চেতনা শুরু। এই যে কত বড় আকাশ আল্লাহ বানাইছেন, এখানে প্রতিযোগিত তোলায় নাই। ইঞ্জিনিয়াররা বৈজ্ঞানিকরা বিল্ডিং বানায়, বলেন পিলার আছে না নাই, ওদের হাজার প্ল্যান আছে না নাই। আল্লাহ এত সুন্দর আকাশ বানাইলেন, আবার যদি মঙ্গল গ্রহের চিন্তা করে কেউ নাই, এত বড় তার গ্রহ আছে, এক একটা গ্রহ আছে, এক একটা গ্রহ আছে, এই সূর্যকে কয়েক হাজার বার গিয়ে খেতে পারবে। ওই চাঁদের দেশে এত বড় মহাশূন্য আল্লাহ বানাইছেন। এই পৃথিবীটার মতো আরো হাজার পৃথিবী আল্লাহ সেখানে রেখে দিয়েছে। আমার আল্লাহ এমন কুদরত, সে আল্লাহর প্রশংসা বাদ দিয়ে বেঈমানের দল ফেরাউন ওখানে পূজা করা শুরু করে দিত, আর নিজেকে রব করা শুরু করে দিল। নিজেকে দাবি করলো আমি খোদা। আল্লাহকে মারা দিন মাসের দিন নিজেকে দাবি করছে আমি আল্লাহ ফেরেশতা তীরের মাথায় তোলা তো কারণ নৌবদের জানতাম শর্ত এই তীর মাথার অন্তকে ধরে খুশি, কারণ তীরের মাথায় একটু রক্ত ছিল বেশি। নকুল ডাক দিয়ে বলে আমি তোর আল্লাহকে চিরদিনের জন্য ডিজাইন করে দিয়েছি। আল্লাহ বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা গবেষণা করছো
আমি আল্লাহ কেমনে তোদের পাঠাইছি, তোমরা কেমনে আমি আল্লাহর সাথে পাল্লা রাখো, আমি আল্লাহকে তোমরা কেমনে ভুলে যাও, আমি আল্লাহ তোমার রব, তোমাদের জন্য আয়োজন করেছি আমি আল্লাহ। ওই মহা শুনে আমি আল্লাহ তোমাদের জন্য কত সুন্দর ঘুমানিয়েছি, সারা পৃথিবীর দিকে তাকাইলে একবার ভালো দেখতে পাও, একবার ওই চন্দ্রের আলো দেখতে পাও, একবার চাঁদের আলো দেখতে পাও, একবার সূর্যের তাপ দেখতে পাও। বৃষ্টি যখন আমি আল্লাহ দেই তখন একরকম মজা, আমি আল্লাহ সূর্যের তাপ যখন দেই তখন আলাদা রকম মজা লাগে। বান্দার কেন দেই জানি, আমি আল্লাহ পৃথিবীটাকে গোলাকার সৃষ্টি করে দিয়েছি, গোটা পৃথিবীটা প্রতি সেকেন্ডে 12 লাখ চক্কর মারে। পুরা পৃথিবীটা আল্লাহ সূরা আমার মধ্যে বলেন, পুরা পৃথিবীটাকে 12 বার আমি আল্লাহ সেকেন্ডে ঘুরাই। আকাশে চন্দ্র করে না, সূর্য করে না, তবে হ্যাঁ চন্দ্রের নতুন করেছ সময়, সূর্যের নতুন করেছ সময়, বাপ বছর জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক তাআলা আমি আল্লাহর সৃষ্টিকে অস্বীকার করতে পারবি, আমি আল্লাহকে অস্বীকার করতে পারবি না। নমরুদ আল্লাহকে অস্বীকার করার কারণে আল্লাহ নমরুদের নাকের মধ্যে নিয়ে একটা ল্যাংড়া মশা ঢুকাইছে। ল্যাংড়া মশা পুক করে কাগজ লয় মশা, এক পর্যায়ে নমরুদ ল্যাংড়া মশাকে খাওয়া যত জুতার বাড়ি শুরু করলো, লাঠি দিয়ে জুতার বাড়ি খাই দিয়ে মাথার 2 ভাগ হয়ে গেল, ল্যাংড়া মশাটা উড়াল দিয়ে চলে গেল, নমরুদ নামের বেঈমানের ঘটনা হয়ে গেল। আল্লাহ পাকের আদব তো সেই নশর আদব রয়েছে, লা তাখুযুহু সিনাতু ওয়া লা তাহুম, যিনি সর্বদা আমার জন্য চিন্তিত, যে আল্লাহ আমার জন্য ঘুমায় না। আল্লাহ বলে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আমি আল্লাহ চিরঞ্জীব, আমি আল্লাহ সিংহাসন কেউ নিতে পারে নাই, পার হয়ে না। কেমন পর্যন্ত আমি আল্লাহ কল্পন জানিব এবং পৃথিবীর শুরু শেষ হয়ে যাবে, এমন টাইম হয়ে যাবে, আমি আল্লাহ একদিন শক্তি কমবে না, চলে বলে সুবহানাল্লাহ। ইয়া ইলাহি তুমি না ফাতাদ আয়ে, ইয়া ইলাহি তুমি না নমরুদের কলম হয়ে গেল। এরপরে ফিরাউন আমলে মুসা নবী যখন দুনিয়াতে আসে, হাজার হাজার লক্ষ লক্ষ শিশুকে কয় রব্বার যেন দুনিয়াতে আসে, ফেরাউন মেরে গেল। ফেরাউন নামের বেঈমান স্বামী স্ত্রী এক জায়গায় যেন মিলামেশা করতে না পারে, স্বামী স্ত্রী এক জায়গায় যেন ফোন না পারে, 44 ধারা জারি করে গেল। ফেরাউন মনে করলো মুসা নবী দুনিয়াতে আসলো, বাবা সিংহাসন কেড়ে নিবে। ওরে আল্লাহর বান্দা, ফেরাউন নামের বেঈমান স্বামী স্ত্রী এক জায়গায় ঘুমাবার জন্য 44 ধারা জারি করলো। ফেরাউনের বাড়িতে ফেরাউনের জন্মদিন, বেঈমানদের জন্মদিনে দেখবেন মদের পার্টি দেওয়া হয়। ওরা মদ পান না করলে ওদের পার্টি না কেন পরিপূর্ণ হয় না। আসলে বলেন তো মদ মুসলমানের জন্য সবাই মিলে এখন আমাদের রাজও মদ টদ খায়, এমন মানুষ আছে না নাকি? নেশা মানে হ্যাঁ আছে, আরাম বিড়ি সিগারেট ওপেন কি খাইতেছে, অনেক ছোট ছোট বাচ্চারা ওপেন ঢাকা কোনো কথা, ঢাকার বগুড়া শহরেও হুজুর টুজুর দেখার একটা সুযোগ নেই, মুরব্বী টুরব্বী ছোট বাচ্চা বিড়ি খাচ্ছে, সিগারেট খাচ্ছে, ধূমপান ওপেন, অথচ হারাম যেগুলো এগুলোর কোনো বালাই নেই। তবে একটা আইন দেখলাম, তার একটা সমস্যা, নতুন একটা আইন দিয়েছে, 18 বছরের দিছে, কোন ছেলের কাছে নেশা দ্রব্য ধূমপান বিড়ি সিগারেট বিক্রি করা যাবে না। আইনটা ভালো, আমি আলহামদুলিল্লাহ বলেন। এরকম আইন কিছু আমাদের দেশে হওয়া জরুরি, দরকার না, জরুরি। অনেক মানুষ এখানে আছে, আমরা ধূমপান ধোঁয়াও সহ্য করতে পারো, আমাদের চোখের সামনে এসে
চোখের মাস্কারা দিয়ে আমাদের সামনে কাঁদছে, বলাও যায় না, সবাও যায় না, বললেও এখন তো নিজের সম্মান থাকে না। একটা কথা যদি বলেই দেয় আমি খাই আমার ব্যাপারে আপনার কি, তখন তো অর্থনৈতিক প্রদীপ দিয়ে থাকে না। আচ্ছা বলেন, ইমাম সাহেবের একটা সম্মানের জায়গা আছে না? বলেন মহল্লার শ্রেণী মহল বা যে কয়েকজন আছেন সমাজে বিশ্বাস সালিশ করেন, এনাদের সম্মান আছে না নেই? আরে ভাই বলেন না কেন আছে না নাই? কে দিছে সম্মান? আল্লাহ দিছেন তো। এনাদের যদি বলে দেয় আমার টাকা দিয়ে আমি খাই, আল্লাহর মধ্যে সম্মানের ভয়ে কিছু বলতে পারে, তবে এমন একটা যদি আইন হয়ে যায়, এমন একটা আইন যদি হয়ে যায় আলহামদুলিল্লাহ, আইনের বেড়া জালে তখন যদি এরা খায় ঢুকলাম গোপনে ভাবে ভয়ে এমন জায়গায় গিয়ে খাবে, আমার না কেউ ধোঁয়া আনবে না, ছবি দিয়েও যাবে না, এমন একটা আইন আমরা বাংলাদেশে চাই দরকার। আল্লাহ যেন সরকার বাহাদুরকে এখন বুঝদান করে বলে না আরো চলে বলে না ফেরাউনের আইন কি? স্বামী স্ত্রী এক জায়গায় ঘুমাতে পারবে না। মুসা নবীর বাবার নাম ছিল মুসা নবীর আব্বা ফেরাউনের বাড়িতে কাজ করতো, ও বিশ্বাস ছিল খুব বেশি সস্তা। ওই যে পাখি তো সবাই মত হয়েছে, সবাই মতদান করছে, মদের খেলায় সবাই ঘুমায় গেছে। আল্লাহ ফেরাউনকে ওই দিন এমন ঘুম দিছে, মুসা নবীর আব্বা চিন্তা করে 6 মাস হয়ে গেল দুটা লয়ে দেখা নেই। মুসা নবীর আব্বাও মন্তব্য করছে একবারে পরিমাণে কম, কিছু লোক আছে মদ পান করলেও যাকে মাতাল তালে ঠিক। কোন মক্ষরকে জীবনে দেখেন নাই মসজিদে আইছে মক্কান করে বাংলা লইয়া মসজিদে টাকা দিয়ে করতেছে না, কারণ তারা জানে এটা আল্লাহর রহমত। এনে গিয়ে বেদ দিবি বলে পিঠে চাম থাকবে। মুসা নবীর বাবা সবাই ইন্টাকে দেখে সবাই ফ্লোরের মধ্যে ঘুরে রয়েছে সিট বাটার নিয়ে, চিন্তা করে একটু আজকে মিনিট ধরে দেখা করবো। আল্লাহ বান্দা পয়গম্বর মুসা নবীর গল্প হয়েছেন দেশের দেখা করতে গেছে। আল্লাহ বুঝবো ওই রাতেই পয়গম্বর মুসা নবী তার মায়ের ঘরে চলে আসে। সুবহানাল্লাহ। সকালবেলা সবাই মদ্যপান পুস্তকে উঠলে কিরে সব ঠিক আছে? সব ঠিক আছে। মুসা নবীর আব্বা বলে ঠিক। আল্লাহ কুদরত, মুসা নবীর মায়ের পেটের মধ্যে মুসা নবীর আগমন। আল্লাহ বলে ও জিবরাইল, মুসা নবী দুনিয়াতে আসার আগ পর্যন্ত মুসা নবীর মায়ের পেট যেন সরু জানো না। আল্লাহ তার বাড়িতে পেট উঁচু দেয়, এটা মেয়েদের অহংকার। আল্লাহ তাআলা মেয়েদের পেট উঁচু বানাবে, ওই পেট হলো আমাদের জন্য জান্নাত। আল্লাহ আমাদেরকে সেই পেটের মধ্যে রাখছে, কিন্তু আল্লাহ কিছু আমি কবুল রাখছে, উঁচু করেন নাই। যেমন আম্মাজান মারিয়াম, আম্মাজান হাওয়া এবং আমাদের নবীজির মা আমেনা, কিছু মায়ের পেট আল্লাহ তার গোপন রাখছে, নিচু রাখছে বা পর্দা ফালাইয়া দিছে। উঁচু ছিল কিন্তু আল্লাহ জান্নাতি পর্দা ফালাইয়া দিছে। হাল মিন মাসিদুম ফি জান্নাতি ইয়াতাসালুন, আল্লাহ জান্নাতি পর্দা কিছু মানুষের চোখে ফালাইয়া দেয়। সুবহানাল্লাহ। যাদের চোখে জান্নাতি পর্দা, আল্লাহ বলে তাদের দিন ভালো লাগবে, ইসলাম ভালো লাগবে। আল্লাহ বলে কিছু মানুষের চোখ থেকে আমি আল্লাহ জান্নাতের পর্দা উঠে নেই, যখন তাদের ইসলাম দিন ভালো লাগে না, তাদের গুনাহের আসরগুলো ভালো লাগে। কিসের আসর? গুনাহের আসর।